শেখ হাসিনাকে পদত্যাগ এবং ভারতের নির্বাসনে পাঠানোর মাধ্যমে অপ্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভবিষ্যতে কি হবে তা নিয়ে আলোচনা করছেন তারা। এক্ষেত্রে দেশে দেশে অতীতের এরকম আন্দোলনকে বিশ্লেষণ করে সংস্কারের কাজকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। টেলিগ্রাফের মতে বাংলাদেশে আধিপত্য বিস্তারকারী দুটি দল শেখ হাসিনার আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি। এ দুটি প্রধান রাজনৈতিক দলের বিকল্প হিসেবে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন ছাত্ররা। মৌলিকভাবে গণতন্ত্র হলো রাজনৈতিক পছন্দ বেছে নেওয়ার সুযোগ। সুতরাং বাংলাদেশের জনগণের যে কোনো সুযোগকে, যেমন ছাত্রদের পরিচালিত পার্টিকে স্বাগত জানানো উচিত বলে মনে করেন তারা। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যদি ছাত্ররা দেশে একটি অর্থপূর্ণ পরিবর্তনের প্রতিশ্রুতির মাধ্যমে টেকসই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রচারণায় বিকশিত হতে চান, তাহলে উদ্দেশ্য ও উচ্চ আকাঙ্ক্ষার চেয়ে তাদেরকে পরিবর্তনে সফলতা আনতে হবে। সুতরাং শিক্ষার্থীদের এমন একটি দৃষ্টিভঙ্গি প্রয়োজন যা তাদের তাৎক্ষণিক দাবির পাশাপাশি তাদের পলিসিগত লক্ষ্য পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে, যেন তারা ভোটারদের সমর্থন চাইতে পারেন। এখন পর্যন্ত ভবিষ্যতের এসব রূপরেখা যা তারা জাতির জন্য পরিকল্পনা করে তা তুলে ধরেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। বাংলাদেশ ও বিশ্বজুড়ে ছাত্র আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের দীর্ঘ ইতিহাস আছে। ভারতে বিরোধীদের সঙ্গে ছাত্রদের আন্দোলনে 1977 সালে পতন হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। এ আন্দোলনের অনেক ছাত্রনেতা এখন দেশটির জাতীয় নেতায় পরিণত হয়েছে। লালু প্রসাদ যাদব, নীতিশ কুমাররা গড়েছেন দীর্ঘ ও সফল রাজনৈতিক ক্যারিয়ার। বাংলাদেশ থেকে যাওয়া কথিত অভিবাসীদের বিরুদ্ধে আন্দোলন করে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন। এর ফলে 1985 সালে আসাম চুক্তি হয়। তারাই অসম গণপরিষদের ভিত্তি রচনা করে। এ দলটি 1985 সাল থেকে 90 সাল পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় এ রাজ্যটি শাসন করছে। এরপর 1996 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে। সম্প্রতি চিলিতে ছাত্র আন্দোলন থেকে নতুন রাজনৈতিক নেতাদের একটি প্রজন্ম সৃষ্টি হয়েছে। এর মধ্যে আছেন বর্তমান প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক। চিলিতে বোরিকের সরকার সমর্থিত একটি প্রগতিশীল নতুন সংবিধানের প্রচারণা পরাজিত হয়, অথবা আসামে অসম গণপরিষদ সংশ্লিষ্টতা থেকে হারিয়ে যায়। শাহাদাত শাওন, RTV।